السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم: لن يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده والناس أجمعين. বাইকের বঞ্চাকি কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ জাস্টিস, আমার সম্মানিত প্রাণপ্রিয় শিক্ষক এবং আমার সামনে উপবিষ্ট আমার ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমার যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত। সিরত শব্দটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে চালচলন, কায়দা, জীবন ব্যবস্থা। সুতরাং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আদর্শ। আজ যদি আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ বর্ণনা করতে চাই, আমাকে নিয়ে যেতে হবে 1400 বছর পূর্বে, যখন গোটা দুনিয়া ছিল অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন, পাপ, কুফর, শিরিক আর বিদআতে গোটা দুনিয়া ডুবেছিল। এমন এক জাহেলি যুগে ছিল যখন কোনো হকের ঝান্ডাবাহী ছিল না। সেই অন্ধকারাচ্ছন্ন জগতের প্রত্যেকটা মানুষ ছিল পাপে নিমজ্জিত। সেই দিক ভোলা মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য, হেদায়েত ছাড়া মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য মহান রব্বুল আলামিন করুণা করে, দয়া করে, মায়া করে মক্কার বুকে আব্দুল্লাহর ঔরসে মাতা আমিনার গর্ভে এমন এক ফুল ফুটালেন যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি দুকুলের সাথে আকায়ে নামদার, মদিনা কাতাজেদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকারে ঢাকা, কালো মেঘে ঘন ঢাকা সূর্যের যেমনি ভাবে আলো প্রকাশ করে, একটি কৃষ্ণ কালো রাত শেষে যেমনি ভাবে একটি রাঙা প্রভাত চলে আসে, সেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গোটা অন্ধকারাচ্ছন্নময় জগৎকে আলোকিত করে দিলেন। কেঁপে উঠল কিসরা ও কাইসারের প্রাসাদ। সকল প্রকার জালেম আর অত্যাচারীদের বুকে কম্পন ধরে গেল। বাল্যকাল থেকেই তিনি ছিলেন মানুষের মুক্তির কল্যাণকামী। মাত্র 17 বছর বয়সে তিনি মক্কার সকল অনাধিকার যুক্ত মানুষগুলোকে অধিকার দিতে, বিধবাদের অধিকার দিতে, গরিবের অধিকার দিতে গড়ে তুললেন হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুল দিয়ে তিনি মক্কার মানুষের আন্তরিকতা, মক্কার মানুষের সম্মান আদায় করে নিলেন। মক্কার লোকেরা তাকে ডাকল আল-আমিন, আস-সাদিক। 40 বছর বয়সে মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তাকে নবুয়ত দান করা হলো। নবুয়ত পেয়ে মক্কার পাহাড়ে উঠে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা মেনে নাও, সফল কাম হয়ে যাবে। যে মক্কার লোকেরা তাকে আল-আমিন আর আস-সাদিক বলে ডাকতো, তারাই তাকে দূর করে দাঁড়িয়ে দিল। যারা সনম সনম বলে ডাকতো, তাদেরকে সমাদের পথে ডাকার জন্য তাকে এমনি ভাবে বিতাড়িত করা হলো। এমনি ভাবে আমি আমার মতো নাদান দলায় যদি পুরা জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে বলি, শেষ হবে না। সুতরাং শেষে বলতে চাই, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন একজন সমাজ পরিবর্তক, তিনি ছিলেন একজন ধর্ম সংস্কারক, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুল আম্বিয়া, তিনি রাহমাতুল লিল আলামিন। শেষ করছি আমার বক্তব্য, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।